জিবরাইল আমিন ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, 7 নম্বর যে জাহান্নাম আল্লাহ বানাইছেন তার নাম হলো জাহান্নাম। ওই জাহান্নামের ভিতরে আপনি নবীর গুনাহগার উম্মতদেরকে দেওয়া হবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর জমিনের মধ্যে পড়ে গেলেন। জিবরাইল আমিন পয়গম্বরকে জড়া ধরে হাতটাকে মাথার মধ্যে লাগাইয়া আলতো করে আস্তে আস্তে করে মোড়াইতে লাগলেন। আল্লাহর নবীর যখন ঠোঁস আসলো, আল্লাহর নবী ডাকতে বলে, জিবরাইল, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি নবী কোনোদিন সহ্য করতে পারবো না। এই কথা বলতে বলতে আল্লাহর রসুল হুজরার মধ্যে গিয়া দরজা লাগাইয়া দিলেন। ঘরের দরজা বন্ধ করে কান্দে, ওগো আল্লাহ, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি নবী সহ্য করতে পারবো না। ওই হাবলি উম্মতি বলে কান্দে, আল্লাহ, আমার উম্মতের তামাম জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দাও। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল, আল্লাহর নবী কোনো সাহাবীর সঙ্গে কথা বলেন না, আল্লাহর নবী কোনো মুস্কি হাসিও দেয় না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম পেরেশানির মধ্যে পড়ে গেলেন। আবু বকরের দরজার সামনে গিয়া সমস্ত সাহাবীরা ডাক দিয়ে, আবু বকর, আল্লাহর নবীর না জানি কি হয়েছে, আল্লাহর নবী আমাদের সঙ্গে কোনো কথা বলেন না, তুমি যাও দেখো আল্লাহর পয়গম্বর দরজা খুলেনি। যদি দরজা খুলে আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করবা, ওগো আল্লাহর নবী কি হয়েছে, কেন আমাদের সঙ্গে কথা বলেন না? আবু বকর সিদ্দিক চলে গেলেন নবীজির দরবারে, ডাকতে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, দরজা খোলেন না, আমি আপনার সাহাবী আবু বকর আপনার দরজার সামনে হাজির হয়ে গেছি। এমনি আল্লাহর নবী ডাকতে বলে, আয়েশা, ও আয়েশা, দরজা খুলে দিও না। আয়েশা রে, তোমার আব্বা চলে আসছে, যদি দরজা খুলে দাও আমি আমার উম্মতের জন্য কান্না করতে পারবো না। তারপরে নবী কান্দে চলে গেলেন। আবু বকর সিদ্দিক দরজার সামনে দাঁড়ায় গেলেন। হযরত ওমর, এমনি ওমর দাঁড়ায় ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর দরজা খোলেন না, কেন কান্দেন? আমি ওমর আপনার দরজার সামনে হাজির হয়ে গেছি, খোলা তরবারি নিয়া, লাল উটের আশায় খোলা তরবারি নিয়া আপনি নবীর গর্দান আনার জন্য ঘর থেকে বের হয়ে গেছি। ওগো নবীজি, আপনার নুরানি চেহারাটা যখন দেখলাম, আমি ওমরের দৃষ্টি যখন আপনি নবীর চেহারায় পড়েছি, আমার তরবারি উল্টা করে গেছে। আমার তরবারি আপনি মুহাম্মদের শিরানোর জন্য ব্যবহার হবে না, আমার তরবারি আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, যত মক্কার কাফের বেঈমান আছে যারা আপনার দুশমনি করবে, তাদের বিরুদ্ধে আমি ওমরের তরবারি চলবে। ওমরে ফারুক চলে গেলেন। চলে আসলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি সালমান সুদূর পারস্য থেকে আপনি নবী পর্যন্ত আসতে আমি 10 বার বিক্রি হয়েছি, 10 বার গোলাম হয়েছি। ওগো নবীজি, আপনার সাহাবীদের মধ্যে সবচেয়ে মুরব্বী সাহাবী আমি সালমান। আমি সালমান আপনার দরজার সামনে হাজির হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, দরজা খুলেন না। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, দরজা খুলে দিও না, আমার সালমান ঘরের সামনে হাজির হয়ে গেছে। ও আয়েশা, যদি দরজা খুলে দাও, আমার সালমান যদি ঘরের ভিতরে প্রবেশ করে, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কান্না করতে পারবো না। আল্লাহর নবী কান্দে। সালমান ফারসিও চলে গেলেন। সমস্ত সাহাবীরা পরামর্শ করে চলে গেলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে। গিয়া ডাকতে বলে, ফাতেমা, ও ফাতেমা, আল্লাহর রসুলের না জানি কি হয়েছে, 3 দিন যাবৎ কারো সঙ্গে কোনো কথা বলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
প্রতি ওয়াক্ত নামাজ পড়ে আমাদের দিকে চেহারা ফিরায় ফিরায় কথা বলতেন। আজকে নবী আমাদের সঙ্গে কথা বলেন না। ও ফাতেমা, আমি ওমর গিয়েছি, আবু বকর গিয়েছে, ওসমান, আলী, সালমান পর্যন্ত দরজার সামনে গিয়েছি, কেন যেন আল্লাহর নবী দরজা খোলেন না। ও ফাতেমা, মনে হয় তুমি না গেলে আল্লাহর পয়গম্বর দরজা খুলবেন না। এমনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদরটা মুড়ি দিয়া দৌড়াইয়া আল্লাহর পয়গম্বরের দরজার সামনে হাজির হয়ে গেছে। আর ডাক দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আব্বা, দরজা খুলে দেন না, আমি আপনার কলিজার টুকরা মেয়ে ফাতেমা চলে আসছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা, দরজা খুলে দিও না। ও আয়েশারে, যদি দরজা খুলে দাও আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে পারবো না। এমনি আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আবু বকর মনে করবেন না, আমাকে ওমর মনে করবেন না, আমাকে সালমান ফারসি মনে করবেন না, দরজা না খুললে চলে যাব। আল্লাহর কসম করে বলি, আমি ফাতেমার এই জায়গার ভিতরে মৃত্যু হতে পারে, কিন্তু আমি ফাতেমা দরজা না খুললে এক পা পিছনে হটব না। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا আল্লাহ বলেন, বান্দা, আমার নিয়ামত কোনোদিন গণনা করে শেষ করতে পারবা না। এমন কথাও বলতে পারবা না যে আল্লাহ তাআলা আমাদের কি নিয়ামত দেয় না। কিন্তু আমাদের মধ্যে এমন লোক আছে কিনা যারা বলে আল্লাহ আমাকে কোনো কিছু দেয় না। আল্লাহ বলেন, বান্দা, অস্বীকার করার মতো কোনো সিস্টেম নেই। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, অস্বীকার করতে পারবা। তারপর আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা, আমি যে তোমাদেরকে এত নাজ নিয়ামত দিলাম, যদি নাজ নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাকে দেওয়ার পরও আরো বাড়ায় দেব। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, ও বান্দা, যদি আমার নিয়ামত পাওয়ার পরে যদি আমি আল্লাহর নিয়ামত পাইয়া যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামতকে আরো বাড়াইতে থাকি। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, বান্দা, এত কিছু পাওয়ার পরেও যদি তুমি বলো আল্লাহ আমাকে কি দিছে, আমি কি আর শুকরিয়া আদায় করব, আল্লাহ বলেন, তোমার জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। নাউজুবিল্লাহ। এত কিছু যে দিছেন, কি উদ্দেশ্য, কেন দিছেন? আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানাইলেন? একজন মানুষ উদ্দেশ্য ছাড়া কোনো কিছু বানায় না। যে আল্লাহ তাআলা 7 আসমান 7 জমিন বানাইলেন, 18,000 মাখলুকাতের ভিতরে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করলেন, কেন? মালিকের কোনো উদ্দেশ্য আছে কি? অবশ্যই উদ্দেশ্য আছে। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইছি।
আর সমস্ত মাখলুকাতকে তাদের সেবা করার জন্য আমি আল্লাহ বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত মাখলুক বানাইছেন, আমাদেরকে কেন ইবাদতের জন্য বানাইছেন? আল্লাহ তাআলা বলেন, বান্দা এই 18,000 মাখলুকাত বানাইছি, কম বেশি হতে পারে। কোনো মাখলুকাতকে আমি শ্রেষ্ঠত্ব দান করি নাই, শুধু তোমাদেরকেই শ্রেষ্ঠ জাতি হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন, সমস্ত সৃষ্টি জগতের ভিতরে তোমাদেরকে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আমি আল্লাহ শ্রেষ্ঠ জাতি হিসাবে তোমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। শুধু শ্রেষ্ঠ জাতি হিসাবে প্রেরণ করিনি, আল্লাহ বলেন তামাম পৃথিবীতে যত সৃষ্টি আছে, যত দেখার মতো আশ্চর্য ধরনের জিনিস আছে, বস্তু আছে, আমি আল্লাহ সব থেকে সুন্দর করেও তোমাদেরকে বানাইছি। আজকে আমরা একটা কালো মানুষ দেখলে চোখ ফিরায় নেই, তাকে দেখতে ভালো লাগে না। আল্লাহ বলেন ওই কালো মানুষটাকেও আমি আল্লাহ সব থেকে সুন্দর করে বানাইছি। আমার কথা, কার কথা? লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ বলেন, মানুষ তোমাকে আমি আল্লাহ অবশ্যই সবচেয়ে সুন্দর করে বানাইছি। মানুষ তো এমনিই সুন্দর, ভালো একটা কাপড় যখন পরে তাকে আরও সুন্দর, চোখের ভিতরে যখন চশমা লাগায় তখন আরও বেশি সুন্দর লাগে, ঠিক কিনা বল? একটা কুকুর বিড়াল যদি চশমা লাগায় রাস্তা দিয়ে হাঁটে, মানুষ কি তাকে সুন্দর বলবে না? তাকে দেখে হাসি ঠাট্টা করবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে যেমন আমি আল্লাহ শ্রেষ্ঠ জাতি হিসাবে প্রেরণ করেছি, আমি আল্লাহ ও বান্দা, যদি আমি আল্লাহর কথা মেনে যদি চলতে পারো, আমার কোরআন, আমার রসুলের সুন্নত আদর্শ মেনে যদি চলতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়া সম্মানজনক স্থানের ভিতরে রাখব। দুনিয়াতে দেখা যায় দলের অভাব নাই, কি বলেন? সামনে নির্বাচন, কত দল যে আজকে আছে। এমনও দল বের হইতেছে যেই দলের নাম আমরা কোনোদিন শুনি নাই, কিন্তু কাল কিয়ামতের ময়দানে এত দল থাকবে। দল থাকবে কয়টা? দুইটা। এক দল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। দুইটা দল, এক দল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নাম। জাহান্নামী যে হবে, জাহান্নামের কি অবস্থা হবে? জাহান্নাম কেমন করে আল্লাহ তাআলা সাজাইছে, জাহান্নামীদেরকে জাহান্নামে কিভাবে নেওয়া হবে? আল্লাহ তাআলা বলেন, জাহান্নামীদেরকে জাহান্নামে বকরির রাখাল যেমন বকরির পালকে পিছন দিক দিয়ে হাঁকাইতে হাঁকাইতে বাড়ির দিকে নিয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানে জাহান্নামীদেরকে ফেরেশতারা দলে দলে হাঁকাইতে হাঁকাইতে জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। وسيق الذين كفروا إلى جهنم زمرا এবং যারা জান্নাতি হবে তাদেরকে
ও সম্মানের সাথে দলে দলে জান্নাতের ভিতরে প্রবেশ করায়। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا এই যে আল্লাহ তাআলা দুই দলের এক দলকে জান্নাতে দিবে, আরেক দলকে জাহান্নামে দিবে। যারা আল্লাহর কোরআন মানবে না, নবীর সুন্নত মানবে না, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে। জাহান্নাম কেমন হবে, কেমন ভয়ঙ্কর হবে জাহান্নাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসা, হঠাৎ করে জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরের সামনে হাজির হয়ে গেছে। জিবরাইল আমিন কোনো সময় মুসাফিরের বেশে আল্লাহর পয়গম্বরের সামনে আসতেন, কোনো সময় আসতেন তার মাথায় ছিল সাদা পাগড়ি, পরনে সাদা জাম। কোনো সময় আল্লাহর রসুলের সুন্দর সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুরতে আসতেন। তো একদিন হঠাৎ করে জিবরাইল আমিন আসছে, এমন একটা সময় আসছে যেই সময় সাধারণত জিবরাইল আসে। আল্লাহর রসুল বলেন, জিবরাইল এই সময় কেন আসছো, আর তোমার চেহারার রং কেন পরিবর্তন, কালো দেখা যায়? এমনি জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আল্লাহ থেকে অনুমতি নিয়ে 7টা জাহান্নাম ঘুরে ঘুরে দেখেছি। ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা এই 7টা জাহান্নামকে এমন ভয়ঙ্কর আসবাবপত্র দিয়ে সাজায় রাখছে। ওগো আল্লাহর নবী, আমি জিবরাইল দেখে সহ্য করতে পারি নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, কোন ধরনের আসবাব দিয়ে আল্লাহ জাহান্নামকে সাজায় রাখছে? জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, জাহান্নামের ভিতরে যে আগুন দেওয়া হবে, আগুন দিয়ে আযাব দেওয়া হবে, দুনিয়ার আগুন সোনালি রঙের হয়, কিন্তু জাহান্নামের আগুন সোনালি হবে না, গোল্ডেন হবে না, জাহান্নামের আগুনের কালার হবে কালো। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, জাহান্নামের আগুন কালো হওয়ার কারণ কি? জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এক জাহান্নামীকে আরেক জাহান্নামীর পাশে আযাব দেওয়া হবে, তাদের মধ্যখানে চুল পরিমাণ ফাঁকা জায়গা থাকবে, কিন্তু জাহান্নামের অন্ধকারের কারণে এক জাহান্নামী আরেক জাহান্নামীকে দেখবে না। আল্লাহর নবী বলেন, জিবরাইল, আর কি দেখেছ? জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, জাহান্নামীদেরকে যেই পোশাক দেওয়া হবে, এক জোড়া পোশাক যদি দুনিয়ার জমিনে ছেড়ে দেওয়া হয়, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, এই পোশাকের তাপের কারণে কোনো দিন জমিনের ভিতরে ফসল হবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, আর কি দেখেছ আমাকে বলো? জিবরাইল আমিন ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, একটা জাহান্নামীকে যদি তলদেশ থেকে উঠাইয়া পৃথিবীর এক প্রান্ত ছেড়ে দেওয়া হয়, ওই জাহান্নামীর চিৎকারের আওয়াজে দুনিয়ার কোনো মানুষ কোনোদিন ঘুমাইতে পারবে না। এমনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, জিবরাইল রে, এই জাহান্নামের ভিতরে কাদেরকে দেওয়া হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই প্রশ্ন করলেন, জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওই জাহান্নামের ভিতরে 7টা জাহান্নাম, 7টা জাহান্নামের সবার নিচে জাহান্নাম হাবিয়া নামক দুজখের ভিতরে মুনাফিকদেরকে দেওয়া হবে। মুনাফিকরা যাদের মুখে এক কথা বলবে, অন্তরের ভিতরে আরেকটা থাকবে, আর দ্বিতীয়টার মধ্যে কাকে দেওয়া হবে? এক এক করে বলতে বলতে জিবরাইল আমিন 6 নাম্বারটা বলে
চুপ হয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, জিব্রাইল 7 নাম্বারটা কি বলবা না? এমনি জিব্রাইল ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি 7 নাম্বার জাহান্নামের কথা যদি বলি, আপনি নবী ঠিক থাকতে পারবেন না, স্থির থাকতে পারবেন না। আল্লাহর নবী বলেন, জিব্রাইল 7 নাম্বার জাহান্নামের কথা বলেন। আয়েশারে দরজা খুলে দাও, আমার কলিজার টুকরা মেয়ে আসছে। আবু বকরকে দরজা থেকে তাড়ায় দেওয়া সম্ভব, ওমরকে সম্ভব, সালমান ফারসিকে সম্ভব, কিন্তু আমার কলিজার টুকরা মেয়েকে দরজা থেকে তাড়ানো সম্ভব না। দরজা যখন খুলে দিয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁদতে কাঁদতে চোখ মোবারক ফুলে গেছে, দাড়ি ভিজে গেছে, জামা পর্যন্ত ভিজে গেছে। এমনি আয়েশাও কান্দে, ফাতেমাও কান্দে। ফাতেমা ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, কেন আপনি কান্দেন? কান্নার কারণ কি? আবু জাহাল উতবা কি আপনাকে কোনো গালি দিয়েছে? আল্লাহর নবী বলেন, ফাতেমা রে, আমাকে মক্কার কোনো কাফের বেঈমান গালি দেয় নাই। ওগো আব্বা, কেন কান্দেন? কেউ কি আপনাকে আঘাত করেছে? আল্লাহর নবী বলেন, ফাতেমা, আমাকে কেউ আঘাত করে নাই। জিব্রাইল আমিন আসছিল, জিব্রাইল আমিন এসে জানায় গেছি আমার উম্মত গুনার কারণে নাকি জাহান্নামের আসামি পড়বে। আমার উম্মত গুনাহগার কারণে, গুনাহ করার কারণে জাহান্নামে যাবে। আমি নবী সহ্য করতে পারিব না, আমি নবী সহ্য হবে না। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে একদল লোক জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামে যাবে। এমনি মালিক ফেরেশতা ডাক দিয়ে বলে, তোমরা কারা? তোমরা যে জাহান্নামী, তোমাদের চেহারার ভিতরে কোনো চিন্তার কোনো ছাপ দেখা যায় না, তোমরা কেন জাহান্নামে যাও? তোমরা কোন নবীর উম্মত? জাহান্নামীরা জাহান্নাম দেখে ভয়ের কারণে নবীর নাম পর্যন্ত বলে যাবে। এমনি একজন ডাক দিয়ে বলবে, হ্যাঁ মালিক ফেরেশতা, আমরা কোন নবীর উম্মত জানি না, কিন্তু আমরা ওই নবীর উম্মত যার উপরে আল্লাহ 30 পারা কোরআন নাজিল করেছে। এমনি মালিক ফেরেশতা ডাক দিয়া বলেন, নবী পাইলা শ্রেষ্ঠ, কিতাব পাইলা শ্রেষ্ঠ, জাহান্নামে কেন আসলা? জাহান্নামে আসার কারণ কি? এমনি আল্লাহর হাবিবের উম্মতেরা ডাক দিয়ে বলে, মালিক ফেরেশতা, দুনিয়ার মধ্যে খুশকান্দি মাহফিল হয়েছিল, উলামায়ে কেরাম বুঝাইছিল, টেলিভিশনের সামনে বসা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, অন্যের হক মারা যাবে না, অন্যের মাল আত্মসাৎ করা যাবে না। কিন্তু কান দিয়া শুনছি, কিন্তু দিলের মধ্যে ঢুকাই না, দিলের ভিতরে ঢুকাই। এমনি নবীর উম্মতেরা ডাক দিয়া বলবে, ও মালিক ফেরেশতা, আমাদেরকে অল্প একটু সময় দেন, আমরা একটু কাঁদতে চাই, আমরা একটু মালিক ফেরেশতা বলেন, কান্না করে লাভ নাই, বলবে একটু সময় দাও, আমরা একটু কাঁদব। এমনি হাবিবের উম্মত কান্না আরম্ভ করবে, কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়া রক্ত বের হইতে থাকবে। যখন রক্ত বের হবে, তখন মালিক ফেরেশতা ডাক দিয়া বলবে, তোমরা যদি দুনিয়ায় থাকতে এত কান্নার দরকার ছিল না, শুধু যদি তোমাদের চোখ দিয়া যদি আল্লাহর ভয়ে যদি মাছির টানা পরিমাণ পানি আসতো, আল্লাহ তাআলা আজকে তোমাদের জাহান্নামের আগুন হারাম করে দিত। একটু পানি যদি আসতো। কিন্তু যেই নবী মৃত্যুর সময় পর্যন্ত আমাদেরকে বলেন নাই, কি বলেন? বলছে, রওজাতে শুয়া নবী এখনো কান্দেন উম্মতের জন্য। আল্লাহর নবীর যখন মৃত্যুর সময় গনিয়ে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়া রয়েছে, সাথে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে। হঠাৎ করে আল্লাহর নবী বলতেছেন, ফাতেমা, কে যেন আমার ঘরের দরজার কড়াটাকে আওয়াজ করতেছে, টকটক করে আওয়াজ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে আসছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, আজরাইল, তুমি এই মুহূর্তে আমার ফাতেমার সামনে প্রকাশ হয়ে যাও। সুবহানাল্লাহ। ফাতেমা দরজা যখন খুললেন,
এমনি তাকা দেখে এমন একজন মানুষ দাঁড়ানো, যার মাথা হলো আসমানে, পা হলো জমিন, চোখগুলা বড় বড় লাল হয়ে আছে। এমনি ডাক, দরজা লাগাইয়া ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো আব্বা, দরজার সামনে এমন একজন মানুষ দাঁড়ানো, যেই মানুষের চেহারা মক্কা মদিনার কোনো মানুষের সাথে মিল নাই। এমন আশ্চর্য মানুষ আমার জিন্দেগিতে দেখি নাই। ওগো আব্বা, এটা কে দরজার সামনে দাঁড়াস? এমনি আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, মা, এটা তো দুনিয়ার কোনো মানুষ না, এটা হলো হাযা মালাকুল মাউত, এটা হলো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমনি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না আরম্ভ করে দিয়েছে, এমন জোরে জোরে হাউমাউ করে কাঁদে। আল্লাহর নবী বলেন, ফাতিমা, কেন কান্দো? কান্নার কারণ কি? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না দেখে আল্লাহর রাসূল বলেন, ফাতিমা রে, আজরাইল আমার কাছে আসছে, আজরাইলকে দরজা খুলে দাও। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলে, আব্বা, কয়েকদিন যাবত আপনি অসুস্থ, এই সময় আজরাইল কেন আসছে? দরজা খুলে দেওয়া যাবে না। এমনি আল্লাহর হাবিব ডাকতে বলে, মা, আজরাইল এমন একজন ফেরেশতা, কারো ঘরে প্রবেশ করার জন্য দরজার প্রয়োজন হয় না, জানালার প্রয়োজন হয় না, কারো অনুমতির দরকার পড়ে না। কিন্তু আজরাইল আমি নবীর সম্মানার্থে অনুমতি চায়। ও মা, দরজা তুমি খুলে দাও। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন। আজরাইল ঘরের ভিতরে ঢুইকা আল্লাহর রাসূলকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এমনি আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আজরাইল তুমি আসছো, আমার ভাই জিবরাইল কি আসে নাই? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার হাবিব তোমাকে চায়, আমার হাবিবের সামনে এই মুহূর্তে কি তুমি হাজির হয়ে যাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেছে। জিবরাইল আমিন যখন আল্লাহর পয়গম্বরকে এসে সালাম দিছে, এমনি আল্লাহর নবী ডাক দিয়া বলে, জিবরাইল রে, এই সময় আজরাইল কেন আমার কাছে আসছে? এমনি জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজরাইল দুইটা অপশন নিয়ে আপনার কাছে আসছে, যা পৃথিবীর কোনো মানুষের বেলায় হয় নাই। এক নম্বর হলো, নবীজি, আপনি যদি পৃথিবীর জমিনে থাকতে চান, কিয়ামত পর্যন্ত থাকতে পারেন। আর যদি আপনি চলে যেতে চান, আপনার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চান, চলে যেতে পারেন। এই দুইটা অপশন আপনার জন্য স্পেশালভাবে দেওয়া হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে কান্না করতেছে। জিবরাইল আমিনও কান্দে। আল্লাহর নবী বলেন, জিবরাইল তুমি কেন কান্দো? কান্নার কারণ কি? জিবরাইল আমিন ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আপনি পর্যন্ত 1 লক্ষর উপরে দুনিয়াতে নবী রাসূল আসছে। কোন নবীর সাথে আমার সাক্ষাৎ হয়েছে একবার, কোন নবীর সাথে 2 বার, কোন নবীর সাথে 10 বার, কোন নবীর সাথে 20 বার, কোন নবীর সাথে 100 বার সাক্ষাৎ হয়েছে। ওগো নবীজি, আপনার সাথে আমার 1 বার 2 বার 100 বার 200 বার হয় নাই, 1000 বার 2000 বার হয় নাই। আপনি নবীর সাথে আমি জিবরাইলের সাক্ষাৎ হয়েছে 24,000 বার। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী যখন তায়েফে, আমিও তায়েফে। আপনি নবী হিজরতের রজনীতে গারে সুরের মধ্যে চলে গেলেন, আমি জিবরাইল গারে সুরে। আপনি নবীর উপরে কোরআন নাজিল হবে, জাবালে নূরের মধ্যে আমি জিবরাইল ওই জায়গায় চলে গেলাম। আপনি নবী তায়েফের ময়দানে, আমিও তায়েফের ময়দানে। আপনি উহুদের ময়দানে, আমি জিবরাইল উহুদের ময়দানে। এমনি যখন নাকি বলতেছেন, জিবরাইল কান্দে, আল্লাহর রাসূল কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরাইল রে, কেন তুমি কান্দো? আর কাঁদতে হবে না। এমনি জিবরাইল আমিন ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন? এমনি আল্লাহর নবী চোখের পানিগুলা সেরে সেরে কান্দে। আর ডাক দেয়া বলে, জিবরাইল
আমি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই, জানি না আল্লাহ না জানি আমার উম্মতদেরকে ধ্বংস করে দেয়। এমনি জিব্রাইল আমিনকে আল্লাহ জানায় দিলেন, জিব্রাইল রে আমার হাবিবকে জানায় দাও, আমার হাবিবের কোনো উম্মত যদি মৃত্যুর 1 বছর আগে যদি তওবা করে, আমি আল্লাহর ঘোষণা তার তামাম জিন্দিগির গুনাহগুলা মাফ করে দিব। তারপরেও নবী কান্দে, কমাইতে কমাইতে একদিনের মধ্যে আনলেন। তারপরেও নবী কান্দে, জিব্রাইল আমিন ডাক দিয়ে বলে, নবী গো 1 বছর থেকে একদিনে নিয়ে আসলাম, তারপরেও কোনো কান্দেন। এমনি আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও জিব্রাইল, আমার উম্মত দুনিয়া সাজানো নিয়ে এত ব্যস্ত থাকবে, মৃত্যুর 1 দিন আগ পর্যন্ত আমার উম্মতগুলা দুনিয়া ছাড়তে মন চাইবে না, মৃত্যুর কথা তার দিলে বাসবে না, আমার উম্মতের সময়টা আরো কমায় দাও। এমনি আল্লাহ জানায় দিলেন, ও জিব্রাইল, আমার হাবিবকে জানায় দাও, আমার বন্ধুকে জানায় দাও, মৃত্যুর 1 মুহূর্ত আগে যদি, মৃত্যুর আগ মুহূর্তে যদি আল্লাহকে ভয় করে, কবরের কথা স্মরণ করে, তামাম জিন্দেগির গুনার কথা স্মরণ করে যদি আপনার কোনো উম্মত যদি তওবা করে, আল্লাহ আপনার উম্মতের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে। জি রাসূল মৃত্যুর সময় পর্যন্ত আমাদের চিন্তা করছেন। আজকে আমরা মুসলমান, আমাদের মুখে দাড়ি রাখতে লজ্জা লাগে, ঠিক কিনা বলেন? পাঞ্জাবি পরতে লজ্জা লাগে, মাথায় নবীর সুন্নত টুপি পাগড়ি বাঁধতে লজ্জা লাগে। সন্তানের সাথে বাবা মসজিদে গিয়ে একসাথে নামাজ পড়তে লজ্জা লাগে, কিন্তু টেলিভিশন দেখতে লজ্জা লাগে না। যাত্রার মঞ্চে সন্তান আর বাবা একসাথে, ওই সময় আমাদের লজ্জা নাই। মাহফিলের প্যান্ডেলে বাবার সন্তান একসাথে বসতে আমাদের লজ্জা হয়। এই জন্য মোহতারাম হাজিরিন, হুজুর চলে আসছে, হুজুরের বসায় রেখে আসলে বয়ান করা আদবের খেলা। যে আলোচনাগুলো হয়েছে, আমরা তো একদিন সবাই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর কোরআন পয়গম্বরের সুন্নত মেনে হায়াতের জিন্দেগিটা কাটানোর তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।